ওটিডিসির বাস ওড়িশা ট্যুরিজম, এটা চিল্কা যাবে, এটা করে আমরা চিল্কা যাব। আর এর ঠিক পিছনে যে বাসটা রয়েছে ওটা হচ্ছে কোনারক ট্যুরের জন্য। চিল্কা লেকে যাওয়ার সময় আমরা এখানে বুকিং করে গিয়েছিলাম, আমাদের লাঞ্চটা অর্ডার দিয়ে গিয়েছিলাম। ওই তো কতগুলো ডলফিন একসাথে দেখা যাচ্ছে, 3-4টেরও বেশি ডলফিন একসাথে রয়েছে। দেখো দেখো, আমরা ওটিডিসির একটা বুকিং করে নিলাম, আমাদের চিল্কা ট্যুরটা ওটিডিসির এখান থেকে বুকিং করলাম। এখানে ওনাদের অফিস রয়েছে স্বর্গদ্বারের কাছে ওটিডিসির। ये इनको चैतन्य महाप्रभु ने स्थापन की थी। আচ্ছা, 1590 में, 600 साल पहले चैतन्य महाप्रभु को स्वप्नादेश हुआ था, तो उन्होंने इसी मंदिर के मिट्टी के नीचे से निकाल के स्थापना की थी। उस समय की बात है। খুব সুন্দর লাগছে কিন্তু এই বিচটা এসে, পুরো নীল জল, ভালো লাগছে। কি সুন্দর সামনে এসে ঢেউগুলো ফেনা ফেনা হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল মেঘবালিকাতে আপনাদের সবাইকে স্বাগত। 2026 সালের এপ্রিল মাসে আমরা চলে গিয়েছিলাম পুরীতে। ছোট থেকে আজ পর্যন্ত কতবার যে পুরী গেছি গুণে সেটা শেষ করা যাবে না। এক একটা নতুন বছর আসে এবং মনে হয় এই বছরটা একবার ঘুরে আসি, পরের বছর আর যাব না। কিন্তু পুরীর সমুদ্রের নীল জলরাশি এবং বিশাল বড় বড় ঢেউ বারে বারে হাতছানি দিয়ে আমাদের নিয়ে আসে এই জগন্নাথ ধাম পুরীতে। এইবারে পুরীতে এসে আমরা স্টে করেছিলাম পুরী হোটেলে। এটি একটি সি ফেসিং হোটেল, যার একটি আলাদা করে ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পুরীতে এসে এবারে প্রভু জগন্নাথ দেবকে দর্শন এবং সমুদ্রে স্নান করা ছাড়াও আরও বেশ কিছু জায়গা আমরা ঘুরে দেখেছিলাম। তারই মধ্যে একটি হলো ওটিডিসির সাথে চিল্কা ভ্রমণ, যা ছিল এক অন্য রকমের এক্সপিরিয়েন্স। তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চিল্কা ভ্রমণের জন্য আমরা ওটিডিসির সাথে কীভাবে কন্ট্যাক্ট করলাম এবং আমাদের এই ট্যুরের এক্সপিরিয়েন্সটাই বা কেমন ছিল। হ্যালো, গুড মর্নিং ফ্রম পুরী। এই যে আমাদের হোটেল, আমরা এখন যাচ্ছি চিল্কা সাইট সিনে। এইখান থেকে আমাদের প্রথমে যেতে হবে পান্থনিবাসে, ওখানে বাস দাঁড়িয়ে থাকবে, সেই বাসে করে আমরা যাব। ওটিডিসির বাস এবারে বুক করেছি চিল্কা ট্যুর করার জন্য আমাদের। আজকে হলো 25 তারিখ, 25 এপ্রিল 2026। আমরা আজকে বেরিয়ে পড়ছি চিল্কার সাইট সিন করতে। এখন মোটামুটি বাজে 6:15, তো 6:30টায় আমাদের ওখান থেকে বাস ছাড়বে পান্থনিবাস থেকে। আমরা এখন বেরিয়ে পড়ছি টোটো করে, পান্থনিবাস যাচ্ছি, তারপর সেখান থেকে ওটিডিসির বাস রয়েছে, সেখানে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। চলুন বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়লাম আমরা টোটো করে পান্থনিবাসের উদ্দেশ্যে। 70 টাকা নিচ্ছে আমাদের, এখান থেকে 1 কিলোমিটার রাস্তা পান্থনিবাস, তো 70 টাকা দিয়ে আমরা চলে যাচ্ছি এখন। স্বর্গদ্বার সি বিচ লাগোয়া এই পুরী হোটেল থেকে কিন্তু পান্থনিবাস খুব একটা দূরে নয়। আমরা 4 জন ছিলাম, আমাদের টোটাল 70 টাকা নিয়েছিল টোটোতে। এবার চলুন আপনাদের বুকিং প্রসেসটা বলে দিই। আমরা ওটিডিসির একটা বুকিং করে নিলাম, আমাদের চিল্কা ট্যুরটা ওটিডিসির এখান থেকে বুকিং করলাম। এখানে ওনাদের অফিস রয়েছে স্বর্গদ্বারের কাছে ওটিডিসির, তো এখান থেকে আমরা বাস বুকিং করে নিলাম চিল্কা ট্যুরের জন্য। পরশু দিনে আমরা যাব। এখানে পার হেড 680 করে পড়বে। তো চিল্কা ট্যুরে এখানে একটা মন্দির দেখাবে আমাদের, আলহারনাথ মন্দিরটা দেখাবে, তার সাথে এখানে ক্লাসিক বিচ দেখাবে যেখানে লাল কাঁকড়া দেখতে পাওয়া যাবে, আর তার সাথে চিল্কা যে ট্যুরটা আমরা বোট রাইড, ওখানে গেলে আমরা ডলফিনও দেখতে পাবো। তো আপনাদের যদি বুকিং করতে হয় তাহলে আপনারা অনলাইনেও করতে পারেন, এদের ওটিডিসির একটা ওয়েবসাইট রয়েছে অনলাইনে, সেখান থেকেও বুক করতে পারেন, অথবা ডাইরেক্টলি এখানে এসেও বুক করতে পারেন। এখানে 2টো ট্যুর রয়েছে, একটা হচ্ছে কোনারক ট্যুর, কোনারক সান টেম্পল, ওদিকে ধৌলগিরি, নন্দনকানন জু, এগুলো সব দেখা যাবে। আর আরেকটা ট্যুর হচ্ছে চিল্কা ট্যুর। 2টো ট্যুর এখন অ্যাভেলেবেল রয়েছে। এই যে এই সমস্ত বাসগুলো রয়েছে ওটিডিসি, এগুলো করে ওনারা নিয়ে যাবেন। এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে কল করে কন্ট্যাক্ট করতে পারেন। 4টে ট্যুর কি এখন চালু আছে নাকি? আচ্ছা, 1 নম্বর আর 2 নম্বর এই 2টো ট্যুর চালু আছে, আর বাকি নিচের 2টো হচ্ছে না। ট্যুরের ডিটেলসে এখানে কোন কোন জায়গায় ওনারা নিয়ে যান সেগুলো সব রয়েছে, তার সাথে সাথে পার হেড কত কস্টিং সেগুলো দেওয়া রয়েছে, কোত্থেকে পিক আপ হবে সেটা। আর এখানে রয়েছে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলোতে আপনারা ফোন করে বা ইমেল করে এই ট্যুরগুলো বুক করতে পারেন ওটিডিসির। আমাদের মনে এটা দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাস, ওটিডিসির বাস ওড়িশা ট্যুরিজম, এটা চিল্কা যাবে, এটা করে আমরা চিল্কা যাব। আর এর ঠিক পিছনে যে বাসটা রয়েছে ওটা হচ্ছে কোনারক ট্যুরের জন্য। কোনারকেও একটা ট্যুর হয় যেটা 10টা মন্দির দেখায় ভুবনেশ্বরের, তো সেইটা হচ্ছে পিছনে বাসটা, এটা চিল্কা ট্যুরের বাস। আমরা চিল্কা যাচ্ছি আজকে, তাই এই বাসটায় উঠবো।
তো এটাতে করে আমরা আজকে পুরো চিল্কাটা ঘুরবো। ওখানে 3-4টে স্পট রয়েছে, আলহারনাথ টেম্পল আছে, তার সাথে চিল্কার হ্রদটা, আমাদের বোটিংও আছে এর সাথে, 3 ঘন্টা ধরে বোটিং হবে। আর তার সাথে আরও 2-3টে সাইট সিন রয়েছে, সেগুলো আজকে আমরা করব। এই বাসে করেই ঘুরবো। তো আমরা উঠে পড়ছি, 6:30টায় টাইম রয়েছে আমাদের বাস ছাড়ার, মোটামুটি টাইম হয়ে গেছে। তো এখন আমরা উঠে পড়ছি, একটু চা খাবো, নিচে নেমেছি, চাটা খেয়ে তারপরে বাসে উঠে পড়বো। এই যে দেখুন পান্থনিবাসের বোর্ডটা, এখানে বাসগুলো পরপর দাঁড়িয়ে রয়েছে। এখন তো দেখতে পাচ্ছি 3টেই এসি বাস। এই যে আমরা চা খেয়ে নিচ্ছি একটু, এই যে হাজব্যান্ড, চাটা খেয়ে আমরা আমাদের আজকে জার্নি শুরু করব চিল্কার উদ্দেশ্যে। লিকার চা, একটু লেবু দিয়েছে, ভালো লাগছে বেশ টক টক। আমাদের পিছনেই দেখুন বোর্ডটা রয়েছে পান্থনিবাসের। এখানেই কিন্তু আপনাদের চলে আসতে হবে, যদি আপনাদের ওটিডিসির সাথে ট্যুর প্ল্যান করা থাকে, তাহলে এখান থেকে আপনারা বেশি নন এসি সব বাস পেয়ে যাবেন। আপনাদের হোটেলের সামনে থেকে টোটো বা অটো ধরে সহজেই এই জায়গায় আপনারা এসে যেতে পারবেন। এবার এগুলোর ভাড়া কত রয়েছে, পার হেড ট্যারিফ কত রয়েছে, সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। তো চলুন সিটিং অ্যারেঞ্জমেন্টটা কেমন আছে একটু দেখে নিই। দেখুন এই দুটো সিট আমাদের রয়েছে, এই দুটো, আর পিছনে মা বসেছে, মা আর এই সোনাই বসেছে, আর এই একটা সিট রয়েছে আমাদের, এই একটা সিট রয়েছে। তো আমাদের বাস স্টার্ট হয়ে গেছে, স্টার্ট দিয়ে দিয়েছে, এখন আমরা বেরিয়ে পড়ছি। जय जगन्नाथ। জয় জগন্নাথ। गुड मॉर्निंग, सुप्रभात। आप सबको से मेरा प्रणाम, मेरा नमस्कार। मैं सर जगन्नाथ, मेरा नाम सर जगन्नाथ पाटिल। मैं आप सभी का सुचिंतक। आप ऐसे भी हमको आपका सर दोस्त भी बोल सकते हैं, नहीं तो आज का ओटीडीसी टूर गाइड भी आप हमको सर बोल सकते हैं। और ये जो सर आपका आज का टूर है, चिल्का लेक का टूर, ये उड़ीसा टूरिज्म का एक बहुत खूबसूरत टूर है सर, चिल्का लेक का टूर। ये सर डॉल्फिन स्पेशल टूर है। और ये चिल्का लेक के टूर में मैं जगन्नाथ आप सभी को उड़ीसा टूरिज्म की तरफ से हार्दिक स्वागत करता हूँ। ওটিডিসির সাথে এই চিল্কা ট্যুরটা যে আমরা করছি, এতে আমাদের পার হেড 680 করে পড়ছে। এটা এসি বাস, এসি বাসে পার হেড আমাদের 680 পড়ছে। তবে যদি কোনো জায়গায় এন্ট্রি ফিস থাকে, সেগুলো এক্সট্রা মানে আমাদের পে করতে হবে। এর সাথে বোটিংও আছে, বোটিংয়ের চার্জ আমাদের দিতে হবে না আলাদা করে। মানে এই টিকিটটা যে আমরা করেছি বাসের সাথে সাথে, সাইট সিনের সাথে সাথে, যে বোটিং চিল্কার হ্রদে যে বোটিংটা রয়েছে, সেটা আমরা এটাতেই করতে পারবো, এক্সট্রা করে আমাদের বোটিং চার্জ পে করতে হবে না। 6:30টায় আমাদের বাস ছেড়েছিল, তারপর 7টার সময় ওনারা একটা জায়গায় দাঁড়ালো, দ্য ভিলেজার্স চয়েস এই রেস্টুরেন্টটায়। এখান থেকে আমাদের ব্রেকফাস্ট করে নিতে হবে, এরপরে রাস্তায় আর কোথাও ব্রেকফাস্টের অপশান নেই, সেই কারণে। আমরা 1 প্লেট মেন্দু বড়া আর 1 প্লেট ইডলি নিয়ে নিলাম। তো 80 টাকা করে প্লেট, মেন্দু বড়ারও 80 টাকা, ওদিকে ইডলিরও 80 টাকা প্লেট। এগুলো এখন বসে আমরা খেয়ে নেবো, ব্রেকফাস্টটা এখানেই করে নেবো। তারপরে আবার অনেকটা টাইম পর্যন্ত নাকি দাঁড়াবে না বাস, তখন প্রথমেই আমরা যাবো আলহারনাথ টেম্পল। তার আগে কোথাও ব্রেকফাস্টের জায়গা নেই, সেই জন্য আমাদের এখানেই করে নিতে হচ্ছে। তাছাড়া এখানে টয়লেটেরও অপশান আছে, টয়লেটও এখানে করে নিতে হবে। এরপরে আর রাস্তায় কোথাও টয়লেটের অপশান পাওয়া যাবে না। এরপর মোটামুটি 8 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই আলহারনাথ টেম্পলের সামনে। বাস যেখানে নামায় সেখান থেকে 5 মিনিটের হাঁটা পথ আমরা চলে গিয়েছিলাম টোটো করে। টোটো ভাড়া পার হেড 10 টাকা করে, যেতে আসতে 20 টাকা নিয়েছিল। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সাইট সিন, আলহারনাথ টেম্পল চিল্কা ট্যুরের। দেখুন এখানে জুতো রেখে আপনাদের যেতে হবে, 10 টাকা করে পার জুতো, মানে পার জোড়া। এখানে জুতো রেখে আমাদের মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। এখানে পুজো দেওয়ার সামগ্রী, মানে এখান থেকে ডালি নিয়ে আপনারা যেতে পারেন ভিতরে পুজো দিতে। এটা হচ্ছে পুরো মন্দির চত্বরটা, আলহারনাথ টেম্পল। এখানে 3টে মন্দির আছে, এই একটা, এই একটা আর এই একটা, এই 3টে মন্দির আছে এখানে। এখানে একটা শিব ঠাকুরের মন্দির রয়েছে। আলহারনাথ টেম্পল হলো দ্বাদশ শতাব্দীর একটি পবিত্র হিন্দু মন্দির, যা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত। পুরী থেকে প্রায় 25 কিলোমিটার দূরে ওড়িশার ব্রহ্মগিরিতে এই মন্দিরটি অবস্থিত। কিংবদন্তি অনুসারে স্নানযাত্রা এবং রথযাত্রার মধ্যবর্তী 15 দিনে প্রভু জগন্নাথ দেব এখানে আবির্ভূত হন, যে সময় তিনি জ্বরে অসুস্থ থাকেন এবং পুরীতে ভক্তদের দৃষ্টির আড়ালে অবস্থান করেন। কেন্দ্রীয় প্রতিমাটি বিষ্ণুর 4 হস্তবিশিষ্ট কালো পাথরের একটি মূর্তি, যার হাতে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম রয়েছে। ये एकादशी भगवान है, আচ্ছা, হ্যাঁ, ये इनको चैतन्य महाप्रभु ने स्थापन की थी। আচ্ছা।
1590 में 600 साल पहले चैतन्य महाप्रभु को स्वप्नादेश हुआ था, तो उन्होंने इसी मंदिर के मिट्टी के नीचे से निकाल के स्थापना की थी। उस समय की बात है। ये अलारनाथ जी की स्टोरी में लिखा है भगवान जी के बारे में। चैतन्य महाप्रभु को जब पुरी में जगन्नाथ जी का दर्शन नहीं मिला तो वो आत्महत्या करने के लिए समुद्र चले गए थे। वहीं पे आकाशवाणी हुआ था, रुक जाओ चैतन्य, ऐसा मत करो, तुम मेरा परम भक्त हो। अगर तुम्हें मेरा दर्शन चाहिए, यहाँ से दक्षिण दिशा में ब्रह्मगिरी जाकर मेरा विष्णु रूप का दर्शन करो। तो यहाँ आके चैतन्य महाप्रभु ने विष्णु जी भगवान जी के दर्शन की थी और इनकी स्थापना की थी। बहुत पुरानी प्रतिमा है, 1590। আলহারনাথ টেম্পল দর্শন করে আমরা আবার অটো করে চলে যাই আমাদের বাসের সামনে চিল্কা যাওয়ার উদ্দেশ্যে। এসে গেছি আমরা চিল্কা বোটিং পয়েন্টের সামনে। এই যে বাসটা আমাদের ওখানে দাঁড়ালো, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। সামনেই রয়েছে লেখা আছে ডলফিন মোটর বোট অ্যাসোসিয়েশন সতপাদা। সতপাদা মানে এই লোকেশনটার নাম হচ্ছে সতপাদা। এখানে দেখুন সমস্ত বাসগুলো এখানেই দাঁড়িয়ে, তারপর এখান থেকে বোটিংয়ের এখান থেকে টিকিট কেটে আমাদের বোটের কাছে যেতে হবে। তো আমাদের তো উইথ বোটিংই আমাদের কাটা ছিল। আমাদের পার হেড 680 করে পড়েছে, তো ওর মধ্যে বোটিং চার্জটা ইনক্লুড আছে, খালি এন্ট্রি ফিস দিতে হবে 5 টাকা সেটা, আর 20 টাকা করে একটা চার্জ রয়েছে। ওখানে একটা মিউজিয়াম রয়েছে, ওটা এন্ট্রি ফিস হচ্ছে 20 টাকা, আর 5 টাকা বোটের এন্ট্রি ফিস, তা 25 টাকা জমা নি। এটা হচ্ছে এন্ট্রি গেট রয়েছে, এই গেটে 5 টাকা করে এন্ট্রি চার্জ রয়েছে পার হেড, এখান থেকে ঢুকতে হবে। সবাই মিলে চলে যাচ্ছি এখন বোটে ওঠার জন্য। কিছুটা দূর এগিয়ে গেলে আমরা ডলফিন দেখতে পাবো বোটে বসেই। আর ওনারা যেটা বললেন, পাশে গাইড ভাই যিনি ছিলেন তিনি বললেন যে ওটিডিসির যে বোটগুলো হয়, গভর্নমেন্টের যে বোটগুলো, সেগুলো মানে আওয়াজ খুব কম হয়, ওই জন্য আমরা ডলফিনের সামনাসামনি চলে যেতে পারবো। মানে ডলফিন দেখার আমাদের 100% চান্স রয়েছে, যেহেতু আমাদের বোটিংয়ের সাউন্ডটা কম হয়, ডলফিন অতটা বুঝতে পারবে না যেখানে সামনাসামনি কোনো বোট আছে, ওই জন্য ওরা নিজেদের মতো থাকলে আমরা ওদেরকে সহজেই দেখতে পাবো। এটা হচ্ছে গেট, দেখুন সতপাদা পুরী। অনেক বোট এখানে দাঁড়িয়ে রয়েছে, ছোট ছোট নৌকাও রয়েছে, বোট রয়েছে, যেগুলো আওয়াজ কম হয় সেগুলোতেই আমরা উঠবো। আর বিশাল বড় কিন্তু এই চিল্কা, এটাকে লেক বলা হয় কিন্তু এটা কিন্তু মেনলি লাগুন। লেক আর লাগুনের মধ্যে পার্থক্য হচ্ছে লেক কিন্তু এক জায়গায় আবদ্ধ থাকে, চারপাশটা আটকানো থাকে, আর লেগুন মানে হচ্ছে সেটা সমুদ্রের সাথে কানেক্টেড থাকে। তো চিল্কাটা কিন্তু এটা লেগুন, এটা সমুদ্রের সাথে কানেক্টেড, সেই জন্য এর নাম লেগুন। মোটামুটি এরকম ধরনের বোটগুলো আমাদের হবে, যেগুলো আওয়াজ একটু কম করে। চিলিকা হ্রদ হলো এশিয়ার বৃহত্তম নোনা জলের লেগুন এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় লেগুন। ভারতের ওড়িশায় অবস্থিত একাধিক নদীর জলধারায় পুষ্ট ন্যাসপাতি আকৃতির এই হ্রদটি 900 থেকে 1165 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে অবস্থিত এবং এই চিলিকা হ্রদ বিশ্বজুড়ে বিখ্যাত তার জীব বৈচিত্র্যের জন্য। এখানে বিপন্ন ইরাবতী ডলফিন, হাজার হাজার পরিযায়ী পাখি এবং বিরল লাল কাঁকড়ার অবস্থান লক্ষ্য করা যায়। এরপর আস্তে আস্তে এক এক করে আমরা বোটে উঠে পড়লাম এবং কিছুক্ষণ পরে আমাদের বোটটা ছেড়ে দিল। আমাদের বাসের টোটাল প্যাসেঞ্জার অনুযায়ী আমাদের 2টো বোট করতে হয়েছে, আর সবাই কিন্তু বসেই ছিলেন, কেউ এমন ছিলেন না যে দাঁড়িয়ে রয়েছেন সিট পাননি, এরকম কিছু না। তাই এদের অ্যারেঞ্জমেন্টটা কিন্তু খুবই ভালো ছিল। বোট ছেড়ে দিল আমাদের চিল্কাতে, এখন যাচ্ছি আমরা ডলফিন দেখতে, আর বিভিন্ন পাখিও দেখতে পাবো আমরা, পরিযায়ী পাখি। বোট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই সিগাল এবং হোয়াইট কিংফিশারের মতো বেশ কিছু পরিযায়ী পাখি, যেগুলো সাইবেরিয়া থেকে আসে, তাদের আনাগোনা শুরু হয়ে গিয়েছিল। অনেকগুলো সিগাল পাখি দেখা যাচ্ছে এই চিল্কা লেকে। এদেরকে খাবার দিলে খাবার খেতে আসছে, তখন সামনে থেকে দেখা যাচ্ছে। দেখুন মুহূর্তের মধ্যে এক ঝাঁক পাখি এসে আমাদের দেওয়া খাবার ওরা খেতে শুরু করলো। এতগুলো পাখি যে আমরা দেখতে পাবো এপ্রিল মাসেও, এটা কিন্তু আমরা এক্সপেক্ট করিনি। এরা মোটামুটি শীতকালে ফেব্রুয়ারি কি মার্চ মাস পর্যন্ত এদের উপস্থিতি লক্ষ্য করা যায়, কিন্তু এপ্রিল মাসেও যে আমরা এত সুন্দরভাবে এদের দেখতে পাবো সেটা কিন্তু অবিশ্বাস্য ছিল। এরপর আর কিছুটা এগোতেই আমাদের আস্তে আস্তে ডলফিন দেখা চালু হলো। ওই 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 বসো বসো সবাই বসো, সিটে বসো, সিটে বসো।
ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো, ওই তো। চুপ চুপ চুপ। आगे देखो শোনো না, চিৎকার করবে না, চলে যাবে। ওই যে এই তো সামনে সামনে। बंद बंद कर दो बंद कर दो এইটা একটু বড় ড্রাইভ মারলো দেখি আর ওই সাইড দেখো ওই দোনো ওই সাইড তো ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো। ওই দুটো আছে দুখানা আছে দুটো এইভাবে একটা দুটো ডলফিন দেখতে দেখতে বেশ কিছুক্ষণ পর আমরা এক ঝাঁক ডলফিন একসাথে দেখতে পেয়েছিলাম। এত ভালোভাবে ডলফিন কিন্তু এর আগেও আমরা চিল্কায় এসেছি, তখন কিন্তু দেখতে পাই। ডলফিনগুলো একসাথে যেন আনন্দে খেলা করছিল, এতটাই ভালো লাগছিল দেখতে। এরপর মোটামুটি 8 ঘন্টা মতো আমরা বোটিং করে পৌঁছে গেলাম রাজহংস আইল্যান্ডে। এই আইল্যান্ডে গেলে কিন্তু আমরা রেড ক্র্যাব দেখতে পাবো, এরকমই ওনারা জানিয়েছিলেন। দেখুন এই বোটগুলো করে আমরা এলাম, আমাদের বোটটা যমুনা, এটা করে এখন আমরা একটা আইল্যান্ডে এলাম, এটার নাম হচ্ছে রাজহংস আইল্যান্ড। এই যে এখানে যাবো, এখন সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, তো ওখানে লাল কাঁকড়া দেখতে পাবো আমরা। লাল কাঁকড়া দেখে 40 মিনিট টাইম আছে, ওখানে কিছুক্ষণ থাকবো, তারপরে আবার আমরা এই বোটে করে আবার ফিরে যাব। ডলফিন দেখলাম আমরা এটায় চিল্কাতে, খুব সুন্দর দেখলাম, মানে মোটামুটি অনেকটা উঠেছে। এখন ক্যামেরাতে কতটা ক্যাপচার করতে পেরেছি জানি না, যতটা হয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর অনেকগুলো বিদেশি পাখি দেখলাম, পরিযায়ী পাখি, সিগাল দেখলাম, তারপরে হোয়াইট যে কিংফিশার হয় সেই পাখিগুলো দেখতে পেলাম। ওদেরকে খাবার দিলাম, খেলো, তাই সামনে এলো বলে দেখতে পেলাম। এখন আমরা যাচ্ছি সেই আইল্যান্ডটায় লাল কাঁকড়া দেখার জন্য। এই রাজহংস আইল্যান্ডটিকে একটি দেয়ালও আপনারা বলতে পারেন, যার একদিকে রয়েছে বঙ্গোপসাগর এবং আরেক দিকে রয়েছে চিল্কা লেগুন। বোট থেকে নেমে হাঁটা পথে 10 মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন বে অফ বেঙ্গলের সামনে। এটি হচ্ছে একটি ভার্জিন বিচ, যেটা আপনারা একমাত্র চিল্কা ঘুরতে এলেই ভিজিট করতে পারবেন। এই আইল্যান্ডে এসে মানুষ এরকমভাবে নোংরা করে গেছে, এগুলো কিন্তু করা উচিত না। খাবার জিনিস এই সমস্ত নোংরাগুলো নিজেদের সাথেই রাখা উচিত, পরে একটা নির্দিষ্ট জায়গায় ফেলা উচিত। পুরো আইল্যান্ডটা এরকম খাওয়া দাওয়া খেয়ে নোংরা করে রেখে গেছে। প্রকৃতিকে দূষিত করে কি হয়, পুরো জায়গায় চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, এই সমস্ত ফেলা। এসে গেছি আমরা রাজহংস আইল্যান্ডের সামনে। সামনেই বিচ রয়েছে, বিচের জলটা বেশ পরিষ্কার, এখানে কেউ স্নান করে না বলে জলটা পরিষ্কার রয়েছে। আর নীল কিন্তু জলটা, একটু নীলাভ একটা ভাব রয়েছে। চলুন সামনে গিয়ে দেখি, এখানেও কিন্তু লাল কাঁকড়া আমরা দেখতে পাবো। মা কেমন লাগছে? ভালো লাগছে। এই লাল কাঁকড়া দেখতে পাবো এখন। আমরা ডলফিনও দেখেছি, খুব সুন্দরভাবে ডলফিন দেখলাম চিল্কাতে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব না করলে কিন্তু এই এত সুন্দর সুন্দর ভিডিওগুলো, ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে, ইনফরমেটিভ ভিডিও, যেগুলো কিন্তু আপনাদের ভবিষ্যতে ট্যুর প্ল্যান করার ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। খুব সুন্দর লাগছে কিন্তু এই বিচটা এসে, পুরো নীল জল, ভালো লাগছে। কি সুন্দর সামনে এসে ঢেউগুলো ফেনা ফেনা হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। দেখো মা কেমন সাদা। এরপর বেশ কিছুটা সময় আমরা এখানে কাটালাম, কিন্তু লাল কাঁকড়া দেখতে পাইনি, কারণ এত মানুষের ভিড়ে হয়তো তারা ভয়ে লুকিয়ে পড়েছে। এরপর আমরা আবার আমাদের বোটে ফিরে গেলাম। এখন বোটে করে আমরা আবার সাতপাদাতে ফিরে যাব, যেখানে গেলে আমরা একটা মিউজিয়াম দেখতে পাবো। আসার সময় যেখানে 20 টাকা দিয়ে আমরা টিকিট করেছিলাম, সেই মিউজিয়ামটাই এখন ঘুরে আমরা লাঞ্চ করে তারপরে ফিরে যাব বাসে করে আবার পান্থনিবাসের সামনে। এই যে চিল্কা লাগুন লেখা আছে এখানে, চিল্কা ইজ আ blackish water lagoon located on the east coast of India in the state of Odisha। এখানে ডলফিনের একটা ছবিও দেখা যাচ্ছে।
এখানে চিল্কার যে এক্স্যাক্ট লোকেশনটা সেখানে এখানে বে অফ বেঙ্গল এদিকে এক্স্যাক্ট লোকেশনটা চিল্কাটা কোথায়, এই যে ইউ আর হিয়ার, মানে এটা হচ্ছে এই ইন্টারপ্রেটেশন সেন্টারটা দেখাচ্ছে ম্যাপে। এখানে দেখুন সামুদ্রিক ইকোসিস্টেমটা খুব সুন্দরভাবে দেখানো রয়েছে। একদম উপরে সিগাল পাখি, হোয়াইট কিং ফিশার, মাঝখানে রয়েছে বিভিন্ন মাছ এবং একদম নিচে সামুদ্রিক যে প্রাণীগুলো থাকে সমুদ্রের নিচে সেটা দেখানো রয়েছে। ফ্রেশ ওয়াটার অ্যাকোয়ারিয়াম, ফ্রেশ ওয়াটারে কী কী ধরনের মাছ দেখা যায় সেটা এখানে রয়েছে। এটা ব্ল্যাকিশ ওয়াটার, এটা ছিল ফ্রেশ ওয়াটার, এটা হচ্ছে ব্ল্যাকিশ ওয়াটারে কী কী ধরনের মাছ আছে। চলে যাচ্ছে ক্যামেরা দেখে। এটা মেরিন অ্যাকোয়ারিয়াম। এখানে দেখুন সাতপদাতে ডাঙায় কী ধরনের প্রাণীরা থাকে এবং জলে মানে চিল্কাতে এই যে ডলফিন থাকে সেটাই এখানে ডিফারেন্স হিসেবে দেখানো রয়েছে। চিল্কার খুবই কাছে রয়েছে নালাবন বার্ড স্যাংচুয়ারি, সেখানে কী ধরনের পাখিরা বসবাস করে তাদেরই একটা এখানে ধারণা দেওয়া রয়েছে। এখানে দেখুন চিল্কা হ্রদে পাওয়া যায় এরকম বেশ কয়েকটি মাছের স্পিসিস রাখা রয়েছে। এগুলো মারা যাওয়ার পর ওষুধ দিয়ে এখানে রাখা রয়েছে শনাক্তকরণের জন্য। এখানে একটি বিশাল বড় সাইজের ভেটকি মাছকে মারা যাওয়ার পর ওষুধ দিয়ে এখানে সংরক্ষণ করা হয়েছে। এখানে ডলফিনের 3 ধরনের স্পিসিস দেখানো রয়েছে। একদম উপরেরটা হলো ইরাবতী ডলফিন, যা লবণাক্ত জলে হয়ে থাকে। মাঝেরটা হলো স্টাইপড ডলফিন, এগুলি মূলত নাতিশীতোষ্ণ ও গ্রীষ্মমণ্ডলীয় জলরাশিতে হয়। এবং তৃতীয়টি হলো ইন্দো প্যাসিফিক ফিনলেস পরপয়েস, যা ভারত মহাসাগরে দেখা যায়। এটি একটি ফিমেল ইরাবতী ডলফিনের মডেল, যা জানুয়ারি 2002 সালে মাছ ধরার বোটের প্রপেলারে আটকে মারা যায়। চিল্কা লেকে যাওয়ার সময় আমরা এখানে বুকিং করে গিয়েছিলাম, আমাদের লাঞ্চটা অর্ডার দিয়ে গিয়েছিলাম। তো এখন ফেরার পথে আমরা এখন লাঞ্চ করে নিচ্ছি। এখন মোটামুটি 2:30 বাজে। লাঞ্চ করে আমরা চলে যাব আমাদের হোটেলের সামনে, যে পান্থনিবাস যেখান থেকে আমরা উঠেছিলাম ওটিডিসির বাসে, সেখানে চলে যাব। তো এখন যাওয়ার সময় আমরা অর্ডার দিয়ে গেছিলাম 2 এগ থালি আর 2 ফিশ থালি, সেটাই এখন আমরা খেতে এসেছি। এক থালির প্রাইস ছিল 180 টাকা, রুই মাছের থালির প্রাইস ছিল 190 টাকা এবং পার্শে মাছ যদি আপনারা অর্ডার করেন তার থালি ছিল 250 টাকা। এটা নন এসি জায়গা। এটা এসি রয়েছে। আমরা খেতে বসার সাথে সাথে খাবার চলে আসে এবং খাবারগুলো কিন্তু বেশ গরম ছিল। টেস্ট যে খুব একটা ভালো ছিল সেটা বলবো না, মোটামুটি ছিল, কিন্তু গরম গরম খাবার ওনারা পরিবেশন করেছিলেন। এরপর আবার বাসে উঠে আমরা বেরিয়ে পড়লাম পান্থনিবাসের উদ্দেশ্যে। আজকে আমার এই ওটিডিসির সাথে চিল্কা ট্যুরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। চিল্কা ট্যুর ছাড়াও আমরা পুরীতে বেশ কিছু লোকাল সাইট সিন করেছিলাম, তার ভিডিও চ্যানেলে খুব শিগগিরই আসছে, তাই সেটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো বিদায়, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শিগগিরই পুরীর নতুন ভিডিও নিয়ে।